আফসোস, এইবারও হিন্দু মারা হলো না। জঙ্গিদের অপহরণ করবে কে? ওরা নিজেরাই তো অপহরণকারী। হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর জন্য মহিবুল্লাহ হুজুর যেইটা করেছে এটা হচ্ছে পুরনো টেকনিক। এজন্য আগেই বলেছিলাম এটা নাটক। জঙ্গি টাইপের লোকজন যখন গ্রেপ্তার হয়, আওয়ামী লীগের আমলে জঙ্গি টাইপের লোকজন যতগুলো গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেকের বয়ান একই টাইপের। আর জঙ্গিদের অপহরণ করবে কে? জঙ্গিরা নিজেরাই তো অপহরণকারী। আর গ্রেপ্তার করার পরে আয়নাঘর, তারপরে যারা গ্রেপ্তার করেছে এরা বাংলাদেশি ছিল না, এরা অন্য ভাষায় কথা বলছিল। এইসব কথাবার্তা শুনে কিছু কি মিল খুঁজে পান? যদি মিল খুঁজে না পান তাহলে একটা ভিডিও দেখাই, চলুন। গুলি বন্ধ হওয়ার পরে দেখা গেছে কি আপনার এখানে কিছু কথা শুনতেছি অন্যরকম কথা, যেমন মনে করেন আপনার পার্শ্ববর্তী একটা দেশের ভাষা, মানে বহুত ইধার হো রা হে আবি বানকারো, ঠিক আছে, ইধার সে নিকাল যাও বহুত হুয়া। না, আমার সাথে তো হিন্দিতে কথা বলেছে তারা। আপনি হিন্দি আতা হ্যাঁ, সো বুঝতেই পারছেন। একটু বেশি আমি কিছু বলতে চাচ্ছি না যে কোত্থেকে আসছে, কি জন্য আসছে। আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দি ভাষায় কথা বলছিল। ভারতের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ পিঠের চামড়া ঠিক রাখবে না। যখন তিনজন কথা বলছিল তখন আমি শুধু একটা জিনিস নোটিস করেছিলাম, যেটা আমার কানে বাজে, যে আমরা এখানে যখন আমি এখন কথা বলছি, আমরা শুদ্ধ ভাষা ইউজ করছি, আমরা চলতি ভাষা ইউজ করছি। আমি যখন আমার বন্ধুদের সাথে কথা বলি আমি চলতি ভাষা ইউজ করি, কেমন আছো, তুই খাইছিস কিনা, বাপ মার সাথে কথা বলি যে বাবা খেয়েছেন কিনা, খাবেন কিনা, খানা দিয়েছে। তো আমরা তো সব জায়গায় আমাদের ভাষা জানি। তো এখন আমাকে যদি এখন কেউ দাম করে বলে যে দাদা জলটা পান করেন, তখন কিন্তু আমার কানে বাজবে যে আমাকে প্রশ্ন করছে তাকে। তো এরকম অনেক সময় অনেক ভাষা ছিল যেটা কানে বাজতো, যারা কারা। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। কি বুঝলেন? এদের উদ্দেশ্য আসলে হিন্দু দমন এবং ভারত বিদ্বেষ। শুধু এই কারণেই একের পর এক মন গড়া নাটক মঞ্চায়িত করতেছে। এই দেশটাকে ওরা শান্তিতে থাকতে দিবে না। আপনি আমি যতই চেষ্টা করি কাজ হবে না। মৌলবাদীদের অনুসারীরাও চায় এটাই হোক। তারা এখনো বিশ্বাস করে না মামুনুল হক রিসোর্টে কোনো মেয়ে নিয়ে যেতে পারে ফুর্তি করার জন্য। মহিবুল্লাহ হুজুরের স্বীকারোক্তি শোনার পরেও কমেন্টে এসে অনেকে বলে এগুলো নাকি জোর করে মহিবুল্লাহ হুজুরকে দিয়ে বলাচ্ছে, কারণ ওরা এতে খুশি হতে পারছে না। দাঙ্গা বাজলেই বরং ওরা খুশি। ওরা যেইটা চায় হুজুর তো সেইটাই করছিল। আফসোস, এইবারও হিন্দু মারা হলো না।